জনসংখ্যা বৃদ্ধি ও নানা কারণে পাহাড়ের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে। নির্বিচারে গাছপালা কাটার ফলে ধ্বংস হচ্ছে পশু পাখির আবাসস্থল। এই পরিস্থিতি মোকাবেলায় পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষায় উদ্যোগ নিয়েছে বায়োডাইভার্সিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রজেক্ট। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে ইতিমধ্যেই এই কার্যক্রম শুরু হয়েছে। পাহাড়ের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দীঘিনালার পাবলাখালী রিজার্ভ ফরেস্ট পরিদর্শনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয়দের সঙ্গে উঠান বৈঠকও করেছেন। পাহাড়ের এসব প্যারাবন দীর্ঘদিন ধরে স্থানীয়দের উদ্যোগেই টিকে আছে। সংশ্লিষ্টদের মতে প্রায় ৭০০ একর বনভূমি জুড়ে রয়েছে অসংখ্য গাছপালা, বন্যপ্রাণী, ছড়া, ঝিরি ঝর্ণা এবং নানা প্রজাতির মাছ, কাঁকড়া ও চিংড়ির অস্তিত্ব। বায়োডাইভার্সিটি ইকোসিস্টেম রিস্টোরেশন ফর কমিউনিটি রেসিলিয়েন্ট একটা প্রকল্প জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হচ্ছে। এখানে মূল উদ্দেশ্য হলো যে জীববৈচিত্র্য এবং পরিবেশ রক্ষায় আমাদের মূল লক্ষ্য। এখানে আমরা কাজ করি পরিবেশটাকে কীভাবে ঠিক রাখা যাবে, জীববৈচিত্র্য কীভাবে সংরক্ষণ করা যাবে। তো আমরা এখানে ভিজিট করতে আসলাম পাবলাখালী মৌজাবন। এখানকার পরিবেশ খুবই সুন্দর, এখানকার মানুষগুলো খুবই আন্তরিক। তাদের আন্তরিক প্রচেষ্টায় ৭০০ একরের মতো একটি জায়গাকে তারা হলো যে বিসিএফ ঘোষণা করে তারা সংরক্ষণ করতেছে। তো তাদের আন্তরিকতা দেখে মনে হলো যে আগামীতে এটা ভালো একটা কিছু উপহার দিয়ে দেবে। প্রায় ১৩০০ পরিবার এই বন সংরক্ষণে একযোগে কাজ করছে। স্থানীয়দের দাবি, ভিসিএফ কমিটি গঠনের মাধ্যমে এসব জীববৈচিত্র্য সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি হয়ে উঠবে এক অমূল্য বেঁচে থাকার সম্পদ। এখানে মালিকানা প্রায় সুবিধাভোগী ১৩০০ পরিবারের অধিক। যাই হোক, আজকে খাগড়াছড়ি থেকে ইউএনডিপির যে টিম আসছে, আমরা ওদেরকে মূলত ভিসিএফটা ঘুরে দেখানোর জন্য হচ্ছে আজকে এই প্রোগ্রাম। যাই হোক, এখানে আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি এবং আগামীতেও চালাবো, যাতে ভিসিএফটা আমাদের এই পারাবন, এই মৌজাবন যাতে আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারি। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বন ও পরিবেশ রক্ষায় স্থানীয়রা ইতিবাচক সাড়া দিয়েছে। তাদের মতে এসব জীববৈচিত্র্য ও প্রাণকুল সংরক্ষণ করা গেলে এই বন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা তাদের। খাগড়াছড়ি জেলার হচ্ছে পাবলাখালী মৌজার মধ্যে এসে আজকে মৌজাবন দেখলাম। এটা মূলত পার্বত্য চট্টগ্রামের মধ্যে এখন যেসব কল হচ্ছে প্রথাগত চর্চা এখানকার হচ্ছে বন সংরক্ষণ করে চলছে, প্রাকৃতিক বন, সেটার মধ্যে প্রধান হচ্ছে আমরা মার্ক করতে পারি এই মৌজাবন, পাড়াবন বা হচ্ছে ভিলেজ কমন ফরেস্ট যেটাকে বলা হয়। খুবই সচেতনভাবে আমরা দেখি যে এই ৭০০ একরের এই পাবলাখালী যে মৌজা, সেখানে আমরা দেখছি যে এখানে পরিভ্রমণ করে আমরা দেখলাম যে এখানকার ৪টি বড় বড় ছড়া আমরা পেয়েছি, অসংখ্য ঝিরি এবং ছোটোখাটো অনেক ঝর্ণা দেখেছি। প্রত্যেকটা জায়গায় আমরা দেখেছি যে পানি প্রবাহটা আশাব্যঞ্জক, খুবই সন্তুষ্টজনক, আমাদেরকে আশা জাগায়। এবং হচ্ছে এখানকার যখন পরিভ্রমণের সময় আমরা দেখলাম বিভিন্ন পাখির ডাক এবং হচ্ছে বিভিন্ন পোকামাকড়ের যে ডাক শুনলাম, এবং হচ্ছে ছড়ার মধ্যে যেসব মাছ এবং হচ্ছে কাঁকড়া এবং হচ্ছে চিংড়ির অস্তিত্ব আমরা দেখেছি, সেটা খুবই সন্তুষ্টজনক। আমার মনে হয় এই চর্চাটা যদি আমরা করতে থাকি এবং উৎসাহিত করি, তাহলে আমাদের যে প্রাকৃতিক বন রক্ষাটা আমাদের জন্য খুবই সুবিধার হবে। খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলা, ৩৮টি ইউনিয়ন ও ৫০টি স্থানে ৩ বছর ধরে জীববৈচিত্র্য সংরক্ষণের কার্যক্রম অব্যাহত রয়েছে।